আজকে আমরা প্রিপোজিশন পড়ব। প্রিপোজিশনের ডেফিনেশন বলতে গেলে পরে মানে প্রিপোজিশনের যেটা সংজ্ঞা, সেই সংজ্ঞা বলতে গেলে পরে আমরা প্রিপোজিশন সম্বন্ধে এই যে কথাটা প্রি আর পজিশন এইটাকে ভাঙব। মানে আমি যদি বলি প্রিপোজিশনের সংজ্ঞা, যা প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ noun or a noun equivalent to show its relation to some other words in the sentence. এটা হচ্ছে প্রিপোজিশনের সংজ্ঞাটা। প্রি শব্দের অর্থ হচ্ছে আগে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে আমি এখনই কি বললাম যে a word placed before a noun or a noun equivalent to show its relation, মানে সম্পর্ক তৈরি করতে বোঝাবে। মানে একটা শব্দের আগে, বিশেষ করে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে বসবে এবং বাক্যের সাথে সেই অংশের সম্পর্কটা আমাদের বোঝাবে। এটাকে প্রিপোজিশন বলে। যদি আমি একটা বাক্য লিখি, ধরো হি স্যাট অন দ্য টেবল, সে টেবিলটির উপরে বসেছিল। দেখো সে এখানে কর্তা এবং দ্য টেবিল এখানে কোন বস্তুর উপরে, মানে এটা একটা নাউন, টেবিলটি। এবার যদি কোনোভাবে আমি ওএন অনটাকে, ধরো এই ওএন অনটাকে সরিয়ে নিয়ে চলে এলাম, ঠিক আছে, ওএন অনটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে এলাম, তাহলে এটার কি কোনো মানে দাঁড়াচ্ছে? আমাকে বলবে তোমরা, কোনো মানে কি দাঁড়াচ্ছে? আমার মনে হয় কোনো মানে দাঁড়াচ্ছে না। হি স্যাট দ্য টেবিল, কোনো মানে হয়? মানে হয় না। যখনই আমি এই অনটাকে এর পাশে বসাবো তখনই এর মানেটা হবে, আদারওয়াইজ অন না থাকাকালীন এর কোনো মানে হবে না। হি স্যাট দ্য টেবিল, সে বসে আছে টেবিল, হয় কোনো দিন? হবে না। তেমনি আমি আবার একটা বাক্য লিখি, ধরো হি কেম টু মি, সেম এখানে যদি টুটাকে আমি এভাবে সরিয়ে নিই, হি কেম মি হয়ে যাচ্ছে। দেখো কোনো দিন হয়? মানে হচ্ছে? তোমরা একটু রেসপন্স করো, মানে কি হচ্ছে? না স্যার, কোনো মানে হয় না। তাই জন্যে এই যে প্রিপোজিশন যেটা আমার আছে, প্রিপোজিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, প্রিপোজিশনের বিভিন্ন রকমের ভাগ আছে, আমরা দেখব। একটু জটিল প্রথম দিকের নোটটা, কারণ আমি প্রিপোজিশন গোটা ব্যাপারটাকে ধরতে চেয়েছিলাম, কিন্তু প্রিপোজিশনের চ্যাপ্টারটা এত বড় এবং এত কিছু আছে, আমি এতগুলো স্লাইডেও এটাকে ধরাতে পারিনি পুরোপুরি। মানে প্রিপোজিশনকে আমাদের বিভিন্ন ধরনের ভাগ করা যায়। এটাকে এখানে ডেফিনেশনটা আমি দিয়েছি, লিঙ্কস নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড ফ্রেজেস টু আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। অন্য শব্দের সাথে লিঙ্ক করে, অন্য শব্দের সাথে যোগাযোগ রক্ষা করে, সেটাকে আমরা প্রিপোজিশন বলি। ইট ডিসক্রাইবস আ রিলেশনশিপ বিটুইন আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। অন্য শব্দের সাথে যোগাযোগ রক্ষা করে। এখানে দেখো আমাদের ইট ইজ আ লেটার ফর ইউ, দ্য বুক ইজ অন দ্য টেবিল, আর দে মেড বিফোর লাঞ্চ। এখানে ফর, অন, বিফোর, এগুলো দেখো ইউ মানে হচ্ছে প্রিপোজিশন, প্রোনাউনের আগে বসেছে, দ্য টেবিলের আগে বসেছে, লাঞ্চের আগে বসেছে। তাহলে এগুলো বসে আমাদের, কেউ আনমিউট করো না, যদি কিছু বলার থাকে তাহলে আনমিউট করো, বলুন। বলছিলাম সাউন্ডটা একটু ক্লিয়ার করবেন, একটু স্লো আসছে। সাউন্ডটা তো স্লো আসার কথা নয়, আমার সিস্টেমেই তো সাউন্ডটা হচ্ছে। এখন অনেকটা গ্রোথ হয়েছে, ঠিক আছে, কন্টিনিউ করুন। না, সাউন্ডটা যেটা রেকর্ডিং হচ্ছে বা হচ্ছে সেটাতে ক্লিয়ারলি হবে সাউন্ডটা। বেশ, দেখুন
এরপর কাইন্ডস অফ প্রিপোজিশন, বিভিন্ন ধরনের প্রিপোজিশন আছে। এবার এই ধরনটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকে। সাধারণত সিম্পল প্রিপোজিশন একটা হয়, একটা কম্পাউন্ড প্রিপোজিশন হয়, একটা ফ্রেজ প্রিপোজিশন হয়, আর একটা পার্টিসিপল প্রিপোজিশন হয়। এবার এইগুলো একটু একটু করে আমি ব্যাখ্যা করবার চেষ্টা করব। যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে। তবে আমি বলে দিচ্ছি যে এই প্রিপোজিশনের এই ভাগগুলো ফর দ্য সেক অফ লার্নিং অনলি, এগুলো পরীক্ষাতে কোনো দিন আসে না। আমাদের প্রিপোজিশন পড়ছি, না হলে ঠাকুর পাপ দেবে এগুলো যদি আমরা না জানি একটু, ওই জন্যে বলা। I cannot resist myself for on the subject of putting this মানে আমাদের স্লাইডে এই বিষয়গুলো না দেওয়াতে আমার পাপ হবে, সেই জন্য আমি দিয়েছি। বিশেষ কিছু প্রয়োজন নেই এগুলো, তা সত্ত্বেও আমরা জানবো, না হলে প্রিপোজিশন গোটাটা বোঝা যাবে না। ফ্রেজ প্রিপোজিশন অর প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন বলছি, যেটা কম্পাউন্ড প্রিপোজিশন, আর পার্টিসিপল প্রিপোজিশন ছাড়াও ডিসগাইজ প্রিপোজিশনও একটা আছে। ঠিক আছে, আমি বলছি কম্পাউন্ড প্রিপোজিশন থেকে। সিম্পল প্রিপোজিশন আমরা পড়বো পরে। কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে সেইগুলো, এখান থেকে যাই, আমার উদাহরণ আছে তো। সিম্পল প্রিপোজিশন কী কী আছে, যেমন যেগুলো বেসিক ফর্মে আছে সেগুলো সিম্পল প্রিপোজিশন, যেমন অ্যাট, বাই, ফর, ফ্রম, ইন, অফ, ওএফএফ, অন, টু, উইথ, আপ। অ্যাট মানে দিকে, বাই মানে দ্বারা বা দিয়া, ফর মানে জন্য, ফ্রম মানে থেকে, ইন মানে মধ্যে, অ্যাট মানেও মধ্যে হয়, অফ মানে র বা এর, ওএফএফ অফ মানে হচ্ছে কোনো কিছু স্থগিত করা, বন্ধ করা, ফেলে পালিয়ে যাওয়া, এইসবের ক্ষেত্রে হয়, নিভিয়ে দেওয়া। ওয়েন অন মানে ওপরে, টু মানে তে বা প্রতি, উইথ মানে সাথে বা হ্যাঁ সাথেই বলো, আপ মানে উপরে। এগুলো খুবই বেসিক ফর্মের প্রিপোজিশন, যেগুলো একা একাই আছে। এগুলো কিন্তু দুটো বা তিনটে প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে নেই। আচ্ছা, যদি কারোর কিছু অসুবিধা থাকে, রেকর্ডিং হচ্ছে বলে যেন চুপচাপ থেকো না, তোমরা একটু বলো, কারণ এটা ক্লাসটা তো লাইভ হচ্ছে, ইন্টারেক্টিভ হচ্ছে। তো তোমরা যেহেতু লাইভে আছো সেই জন্য আমাকে কিন্তু জিজ্ঞাসা করো যে স্যার এটা বুঝতে পারলাম না, এটা বলে দেন এইসব। কম্পাউন্ড প্রিপোজিশন কি? কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে যেটা জয়েন করে থাকবে, মানে ডাবল করে থাকবে। মানে হয় দুটো প্রিপোজিশন বা একটা প্রিপোজিশন আর একটা অন্য কোনো শব্দ, এই সব যুক্ত হয়ে থাকবে। এবার এখানে বলছে জেনারেলি ফর্মড বাই প্রিফিক্সিং আ প্রিপোজিশন টু আ নাউন, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। এর আগে প্রিফিক্স যোগ করে যেগুলো হয়, হ্যাঁ, যেমন টু ইন যোগ হচ্ছে বি এর সাথে বিটুইন হচ্ছে, নিথ যোগ হচ্ছে বি এর সাথে বিনিথ হচ্ছে, অ্যামংগেস্ট যোগ হচ্ছে অ্যামং এর সাথে এসটি যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রিফিক্সিং বা সাফিক্সিংও বলা যেত, সেটাকে কম্পাউন্ড প্রিপোজিশন আমি বলছি। যেমন অ্যাবাউট, অ্যাব যুক্ত হচ্ছে আউট এর সাথে, অ্যাব এ যুক্ত অ্যাবাভ, এটা বিহাইন্ড, বিলো, উইদিন, উইদাউট, ইনসাইড, আউটসাইড। দেখো ডাবল যুক্ত হচ্ছে। ডাবল যুক্ত না হলেও কিছু না কিছু একটা এক্সট্রা যোগ হচ্ছে, তবে এটা হচ্ছে। এরপর ফ্রেজ প্রিপোজিশন, যেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজও বলি। এইটা কীরকম না, গ্রুপ অফ ওয়ার্ডস ইউজড উইথ দ্য ফোর্স অফ এ সিঙ্গেল প্রিপোজিশন। একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা সিঙ্গেল প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। মানে আমি বললাম, ধরো এখানে বাক্য লেখা নেই, আমি বাক্য একটা লিখি, যে আমি বললাম হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ ইলনেস। হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ illness. He could not come on account of illness.
বা আরেকটা লিখলাম যে ইন স্পাইট অফ হার্ড লেবার হি ফেল্ড, in spite of hard labor he failed. এখানে দুটো জায়গাতে দেখো আমি on account of এবং in spite of এই দুটো জিনিস আমি তিনটে করে শব্দ বানিয়ে লিখেছি। তেমনি এখানে অ্যাকর্ডিং টু, by means of, in order to, with regard to, for the sake of, because of, away from, এগুলো দুটো বা তিনটে শব্দ যুক্ত হয়ে মানে বোঝাচ্ছে। এবং মানে বোঝাচ্ছে কেমন না, প্রিপোজিশনের মতো কাজ করছে। প্রিপোজিশন কি করে? পদান্বয়ী অব্যয় বলা হয় প্রিপোজিশনকে, পদান্বয়ী অব্যয়। মানে পদে পদে দুটো পদ এর সঙ্গে যোগাযোগ রক্ষা করে বা অন্যয় সাধন করে। যেটা এখানে হি কুড নট কাম, ইলনেস কোনোদিনই মানে হবে না। অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে ওই জন্যে, অসুস্থতার জন্যে আসতে পারেনি। তাহলে এইটা প্রিপোজিশনের কাজ করলো টোটাল অংশটা। তেমনি ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইট অফ হার্ড লেবার তার কঠোর পরিশ্রম সত্ত্বেও হি ফেল্ড, ব্যর্থ হয়েছিল। তাহলে এই শব্দগুলোকে বলা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। পার্টিসিপল প্রিপোজিশন আছে। পার্টিসিপল প্রিপোজিশনস আর প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপলস হুইচ আর নাও ইউজড অ্যাজ প্রিপোজিশনস। যেমন এখানে বলছে কি, উইদাউট এনি নাউন আর প্রোনাউন বিং অ্যাটাচড টু দেম, এগুলোকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। মানে আমি একটা বাক্য লিখছি, এখানে উদাহরণগুলো দেখে নাও, তারপর আমি বাক্য বলছি। কনসার্নিং, কনসিডারিং, টাচিং, রেসপেক্টিং, রিগার্ডিং এবং পেন্ডিং, এই যে শব্দগুলো আমাদের আসছে, এই শব্দগুলোকে আমাদের একে একে বলা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। আচ্ছা, পার্টিসিপল জিনিসটা দুই রকমের হয়। There are two kinds of participles. একটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর একটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। কেউ বলতে পারবে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল কি? স্যার প্রেজেন্ট পার্টিসিপলে আইএনজি যোগ থাকে। কার সাথে? স্যার ভার্বের সাথে। ঠিক। আর পাস্ট পার্টিসিপলে ইডি যোগ থাকে, যেটা V3 হয়। ইডি যোগ না হলেও হতে পারে। ডুডির ডানে ইডি যোগ হচ্ছে না স্যার। তবে পাস্ট পার্টিসিপল ফর্মে ইডি যোগ নাও হতে পারে। ইরেগুলার ভার্ব যেগুলো আছে সেগুলো ইডি যোগ হয় না, আর যেগুলো রেগুলার ভার্ব সেগুলো ইডি যোগ হয়। বলো V3টা পাস্ট পার্টিসিপল আর ভার্ব প্লাস আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো সবগুলোর সাথে আইএনজি যোগ করা হয়েছে, আইএনজি 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 আইএনজি। এগুলো আমাদের পার্টিসিপলের ফর্ম। আমি একটা বাক্য তোমাকে বলছি যে লিখছি আমি, ডু ইউ নো anything concerning the concerning the project? মানে তুমি কি জানো কিছু ওই প্রজেক্টটি সম্বন্ধে? তাহলে কনসার্নিং শব্দটা এই তোমার জানার সাথে এই প্রজেক্টের বিষয়টার একটা যোগাযোগ ঘটিয়ে দিচ্ছে। সেই জন্যে এইটাকে বলা হচ্ছে আইএনজি যোগ করা অবস্থায় আছে বলে এটাকে বলছে পার্টিসিপল প্রিপোজিশন। তেমনি আবার একটা এভাবে বলি,
she informed me regarding his conspiracy মানে সে আমাকে ইনফর্ম করে দিয়েছিল, মানে জানিয়েছিল রিগার্ডিং হিজ কনস্পিরেসি, তার ষড়যন্ত্র সম্বন্ধে। তাহলে তার ষড়যন্ত্র সম্বন্ধে সে আমাকে জানিয়েছিল। এই যে কথাটা বলছি, হিজ কনস্পিরেসি একটা কম্পাউন্ড নাউন, মানে একটা বিষয় বোঝাচ্ছে যে তার ষড়যন্ত্র। তার আগে দেখো রিগার্ডিং বলছি, তার রিগার্ডিংটা বোঝাচ্ছে কাকে? তার ষড়যন্ত্রকে বোঝাচ্ছে। সেই জন্য এইটাও একটা পার্টিসিপল প্রিপোজিশন বোঝাচ্ছে। উদাহরণগুলো লিখলাম। এখানে দেখো রিগার্ডিং আছে, কনসার্নিং আছে, কনসিডারিংও হবে। বলতে পারো যে কনসিডারিং হিজ পভার্টি মাই মাস্টার গেভ হিম 1 লাখ রুপিস, যে তার দারিদ্রতাটাকে খেয়াল রেখে আমার প্রভু তাকে 1 লক্ষ টাকা দিয়েছিলেন। এভাবে বলা যায়, এগুলোকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। নেক্সট হচ্ছে রিলেশনস এক্সপ্রেসড। কি কি রিলেশন এক্সপ্রেস করে? প্লেস বোঝায়, সময় বোঝায়, মানে স্থান বোঝায়, সময় বোঝায়। কোনো এজেন্সি মানে কোনো সংস্থা, বা ইনস্ট্রুমেন্টালিটি মানে কোনো যন্ত্র নিয়ে কাজকর্ম করা, মানে যেটাকে করণকারক বলা হয়, করণকারক বা তৃতীয়া বিভক্তি। করণকারক হয়, তৃতীয়া বিভক্তি হয়, যেটাকে পালিতে এনও যোগ হয়, এনও এহি এভি যুক্ত হয়। যেমন হাতের দ্বারা হত্যেন, হাতগুলির দ্বারা হত্যেভি এসব হয়। তেমনি ম্যানার মানে ধরন বোঝায়, কজ মানে কারণ বোঝায়, রিজন মানে কারণ বোঝায়, পারপাস মানে উদ্দেশ্য বোঝায়, পজেশন মানে অধিকার বোঝায়, যেমন অফ। মেজার মানে মাপা বোঝায়, স্ট্যান্ডার্ড মানে গুণমান বোঝায়, রেট মানে কি বলবো, রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে, রেটের বাংলাটা কি হবে বলো তো? রেটের বাংলা কি হবে? ভ্যালু বোঝায়, ভ্যালু মানে মূল্য। কন্ট্রাস্ট, কেউ পারবে না বলতে? কন্ট্রাস্ট মানে তুলনা বোঝায়, কনসেশন মানে ছাড়। হ্যাঁ, এইসব বলো 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 আরেকবার বলুন স্যার, যেটা বলছিলেন। রেটের বাংলা কি? রেটের বাংলা কি? রেট অফ ইন্টারেস্ট মানে কি? সুদের হার। ঠিক, হার বোঝায়, হার। মোটিভ, সোর্স, অরিজিন, এই সবগুলো আমাদের প্রিপোজিশন দিয়ে এইগুলোর এই সেন্সগুলোকে আমরা বুঝিয়ে থাকি। দেখো আমি কতগুলো প্রিপোজিশনের উদাহরণ যেমন বলছিলাম ওইখানে, যেমন প্লেস, went about the world, in the sky, under the table, among thieves, before the door, within the house, এগুলো সবই বিশ্বে, আকাশে, টেবিলের ওপরে, চোরেদের মাঝে, দরজার আগে, বাড়ির মধ্যে, এইগুলো বোঝাচ্ছে। দেখো জায়গা বোঝাচ্ছে, যেন জায়গা বোঝাতে এই প্রিপোজিশনগুলো ব্যবহার হচ্ছে। এখানে আফটার হিজ, এক মিনিট, কালিটা চেঞ্জ করি। আফটার হিজ ডেথ, টাইম, আফটার মানে পরে, ওয়েট টিল টুমোরো, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো, ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে, বাই 3 o'clock, 3টের মধ্যে, বাই 3 মানে আই উইল অ্যারাইভ বাই 3 o'clock, মানে আমি 3টের আগে পৌঁছে যাব। অন 3 o'clock যদি বলতাম তাহলে 3টেতেই পৌঁছে যাব। হ্যাঁ, অ্যাবাউট 3 o'clock মানে হচ্ছে 3টের নাগাদ পৌঁছে যাব। ঠিক আছে। টুয়ার্ডস ইভিনিং মানে সন্ধ্যার দিকে। সবগুলো সময় বোঝাচ্ছে। এজেন্সি বা ইনস্ট্রুমেন্ট বোঝাতে উদাহরণ দেখো, সেল গুডস অ্যাট অকশন, অকশন মানে নিলাম।
destroy it by fire, cut it with a knife, send the parcel by post, এগুলো সবই এজেন্সি বা ইনস্ট্রুমেন্টালিটি বোঝাচ্ছে। এই ইনস্ট্রুমেন্টালিটি কাট উইথ এ নাইফ, ছুরি দিয়ে কাটা। এবার এর পরেরটা বলছে ম্যানার। ম্যানার মানে ধরন, ধরন। ডাইং বাই ইঞ্চেস, ডাইং মানে রং করা, এখানে মারা যাওয়া নয় কিন্তু। ডাইং বাই ইঞ্চেস, ইঞ্চি বাই ইঞ্চি মানে পুঙ্খানুপুঙ্খভাবে রং করা। ফট উইথ কারেজ, সাহসিকতার সাথে যুদ্ধ করা। ওন উইথ ইজ, সহজেই জিতে যাওয়া। এরপর কজ বলছে কারণ, রিজন কারণ, পারপাস। ডাই ফ্রম ফেটিক, ফেটিকে মারা গেছে মানে ক্লান্তিতে। সিভার্স উইথ ফিভার, জ্বরে কাঁপছে, কাঁপুনি। লেবার্ড ফর গুড অফ হিউম্যানিটি, মানে মানবতার জন্য পরিশ্রম করা। আর ডিড ইট ফর আওয়ার গোল, গুড আমাদের ভালোর জন্য করেছিল। তাহলে এগুলো কজ থাকছে বা পারপাস থাকছে, সেই জন্যে ফ্রম, উইথ, ফর এইগুলো সব ব্যবহার হচ্ছে। পজেশন মানে অধিকার বোঝাতে। দ্য মস্ক অফ ওমর, ওমরের মসজিদ। দ্য ম্যান অফ মিন্স ধান্দাবাজ। দ্য বয় উইথ রেড হেয়ার, লাল চুলো ছেলে মানে চুলটি অধিকারে আছে ছেলেটির, সেই জন্যে উইথ, অফ এগুলো ব্যবহার হচ্ছে। মেজার মানে মাপা, কীরকম? আই এম টলার দ্যান ইউ বাই 2 ইঞ্চিস, 2 ইঞ্চি লম্বা আমি তোমার থেকে, মেজার করলো। হি চার্জেস ইন্টারেস্ট অ্যাট 9%, রেট বোঝাচ্ছে। ক্লোথ ইজ সোল্ড বাই ইয়ার্ড, মানে 1 গজ করে, মানে গজে বিক্রি হয় কাপড়। তাহলে এটা মানে একটা ভ্যালু বোঝাচ্ছে এবং তার স্ট্যান্ডার্ড কীভাবে হবে, ওই ইয়ার্ডের স্ট্যান্ডার্ডে বিক্রি হবে সেইটা। এরপর কন্ট্রাস্ট অর কনসেশন। ফর ওয়ান এনিমি হি হ্যাজ 100 ফ্রেন্ডস। কন্ট্রাস্ট মানে হচ্ছে তুলনা বোঝাচ্ছে। একজন শত্রুর বদলে তার আছে 100টি বন্ধু। উইথ অল হিজ ফল্টস, তার সমস্ত ভুল সহকারে। আই অ্যাডমায়ার হিম, আমি তাকে শ্রদ্ধা করি। আফটার এভরি এফোর্ট ওয়ান মে ফল, প্রত্যেকটা আফটার এভরি এফোর্ট, প্রত্যেকটা চেষ্টার পরে কেউ ব্যর্থ হতে পারে, আবার নাও হতে পারে। যাই হোক, আফটার এভরি এফোর্ট ওয়ান মে ফল, ব্যর্থ হতে পারে। তাহলে এগুলো সবই কন্ট্রাস্ট বা কনসেশন বোঝাচ্ছে। এরপর ইনফারেন্স, মোটিভ, সোর্স অর অরিজিন। কীরকম? ফ্রম হোয়াট আই নো অফ হিম আই হেজিটেট টু ট্রাস্ট, আমি ওর ব্যাপারে যা জানি আমি আর হেজিটেট টু ট্রাস্ট মানে আমি আর ভরসা করতে পারছি না, হেজিটেট করছি। হিজ স্কিলস কাম ফ্রম প্র্যাকটিস, তার দক্ষতা প্র্যাকটিস মানে ওই কী বলবো ওটা, আর বাবা অনুশীলনের ফলে এসছে। লাইট ইমানেটস ফ্রম দ্য সান, আলো সূর্য থেকে বিচ্ছুরিত হয়েছে। তাহলে এগুলো সোর্স বোঝাচ্ছে, মোটিভ বোঝাচ্ছে, আর ইনফারেন্স বোঝাচ্ছে। ইনফারেন্স মানে কি বলতে পারবে তোমরা কেউ? ইনফারেন্স মানে ইনফারেন্স মানে বলতে পারবে? কেউ পারছে না। ইনফারেন্স মানে হচ্ছে কনক্লুশন। কনক্লুশন মানে হচ্ছে পরিসমাপ্তি, উপসংহার যেটা, ঠিক আছে? ইনফারেন্সের শব্দের অর্থ। এরপর হচ্ছে অপোজিট। অপোজিট মানে হচ্ছে বিপরীত। বিপরীতে কিভাবে হচ্ছে? রাম ইজ সিটিং অপোজিট স্যাম, স্যামের বিপরীতে বসে আছে। হিজ হাউস ইজ অপোজিট টু আওয়ার্স, তার বাড়িটি আমাদের বিপরীতে। ইন ফ্রন্ট অফ, দেখো এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ, ইন একটা আছে, ফ্রন্ট একটা আছে, অফ একটা আছে, মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ মানে হি পার্কড দ্য কার ইন ফ্রন্ট অফ দ্য হোটেল,
হোটেলের সামনে পার্ক করেছে। হি পুট দ্য প্লেটস অন দ্য টেবিল ইন ফ্রন্ট অফ আস, সে টেবিলের ওপরে প্লেটগুলো রেখেছে আমাদের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। ওভার ইউজ টু টক অ্যাবাউট মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু প্লেস টু আদার্স, এটা অ্যানাদার হবে, অ্যানাদার সারপ্রাইজ অর লাইন্স, তাকে ওভার বলা হয়। মানে ধরো এটা একটা জিনিস আছে পড়ে, এই জিনিসটার উপর দিকে তুমি যাবে, এইটা টাচ না করে, সেইটাকে বলছে ওভার। আই শ্যাল জাম্প ওভার দ্য ওয়াল অ্যান্ড ওপেন দ্য গেট, আমি দেওয়ালের উপরে ঝাঁপ দিয়েছিলাম এবং দরজা খুলেছিলাম। দ্য এয়ারক্রাফট ফ্লিউ ওভার দ্য লেক, এয়ারক্রাফট ফ্লিউ ওভার দ্য লেক মানে উড়োজাহাজটি লেকের উপরে উড়ছে, উড়ে গিয়েছিল আর কি। এরপর হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস কীভাবে হয়, ধরো এটা একটা নদী, সেই নদীতে পেরোবার জন্যে একটা নৌকা আছে, এই নৌকাটা যখন নদীকে আড়াআড়িভাবে পেরোচ্ছে তখন সেটা অ্যাক্রস হবে। পজিশন আর রিলেশন বোঝাবে, সামথিং উইচ স্ট্রেচেস ফ্রম ওয়ান সাইড প্লেস টু অ্যানাদার, মানে এই পার থেকে এই পার। তেমনি দেয়ার ওয়াজ এ ব্যারিয়ার অ্যাক্রস দ্য রোড, রাস্তা আছে, রাস্তাতে পুলিশে ব্যারিকেড করে না, সে ব্যারিকেড করা আছে ধরো এরকম, তাহলে দেয়ার ওয়াজ আ ব্যারিয়ার অ্যাক্রস দ্য রোড, রোডে আড়াআড়িভাবে একটা ব্যারিয়ার ছিল। দ্য ব্যাঙ্ক ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট, ব্যাঙ্কটা রাস্তার আড়াআড়িভাবে আছে, রাস্তা কি আটকে আছে, মানে এটা ধরো রাস্তা এবার টার্নিং আছে, মানে এই রকম জায়গাতে ব্যাঙ্কটা আছে। তেমনি অ্যালং, অ্যালং মানে কোনো কিছু দিয়ে, হি ওয়াকড অ্যালং দ্য লাইন, মানে এটা একটা লাইন টেনে দিলাম, সেই লাইনে হাঁটছে, অ্যালং দ্য লাইন। দে ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রোড, তারা হাঁটছিল রাস্তা দিয়ে। ওয়েল উইশার্স বিগ্যান প্লেসিং ফ্লাওয়ার্স অ্যালং দ্য রেলিংস, ওয়েল উইশার্স মানে হচ্ছে শুভকাঙ্ক্ষীরা ফুল রেখেছিল অ্যালং দ্য রেলিং, সারা রেলিং বরাবর, মানে অ্যালং মানে বরাবর বলা যায়। সামওয়্যার অ্যালং দ্য পাথ দেয়ার ইজ এ সাইন পোস্ট, রাস্তাতে ছিল অনেক সাইন পোস্ট ছিল, সেটাও। এবার বলছে টু মানে তে বা প্রতি, কারো কেউ কিছু বলছো না মানে কি বুঝতে পারছো না, না সব বুঝে নিচ্ছ? ক্লাসে তো আছে অনেকজনই, বাকিরা সব বুঝতে পারছো তো? কয়জন আছে ক্লাসে? ঠিক আছে, মানে একবারে চুপচাপ আছো তো, ঘুমিয়ে গেলে ভাবলাম আমি আর কি। ঠিক আছে, নিজের উপস্থিতি জাহির করো, না হলে পরে আমার প্রতীতি হবে এই যে তোমরা নিদ্রা দেবীর আরাধনায় মগ্ন আছো। দেখো, ইন্ডিকেটস মোমেন্ট উইথ দ্য এইম অফ আ স্পেসিফিক ডেস্টিনেশন উইচ ক্যান বি আ প্লেস অর অ্যান ইভেন্ট, কোনো একটা জায়গা হতে পারে, কোনো ঘটনা হতে পারে। I am going to USA tomorrow, to the party, to work, to the station, সবগুলোতেই কোনো জায়গাতে যাওয়ার কথা বলা হচ্ছে, ডেস্টিনেশনে। আপ টু মানে হচ্ছে পর্যন্ত, সি কেম আপ টু মি, আমার পর্যন্ত এসেছিল, অ্যান্ড আস্কড মি হোয়াট দ্য টাইম ওয়াজ, কটা বাজছে সেটা জিজ্ঞাসা করেছিল। টুয়ার্ডস মানে কোনো এটাও দিকে, movement in a particular direction, সেটা towards. She was carrying a suitcase and walking towards the railway station, রেলওয়ে স্টেশনের দিকে গিয়েছিল। He hit the ball towards the goal, গোলের দিকে ছুড়ে দিয়েছিল। তারপর হচ্ছে অ্যাট অনেক কিছুতেই হয়, এখানে শুধু প্রেসাইজ টাইমের ক্ষেত্রে অ্যাট লেখা আছে, আর এখানে অ্যাট পরে পয়েন্টের জন্য অ্যাট লেখা আছে। তাহলে প্রেসাইজ টাইমটাকে দেখি, যে 3টের সময়, 9টার সময়, সূর্যোদয়ের সময়, রাত্রের সময়, এই মুহূর্তে, এই বর্তমানে এবং একই সময়ে, এইগুলো বোঝাতে অ্যাড ব্যবহার করা হচ্ছে। তোমরা DDN একটা কথা মনে রাখবে, DDN, ডি মানে হচ্ছে ডন, ডি মানে হচ্ছে ডাস্ক, আর এন মানে হচ্ছে নুন।
মানে ভোরবেলা, গোধূলি লগ্ন এবং দুপুরবেলা এগুলোর আগে অ্যাট হয়, ডিডিএন। অ্যাড হচ্ছে ফর এ পয়েন্ট, যেমন অ্যাট দ্য কর্নার, কোণে। অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপে। অ্যাট দ্য এন্ট্রান্স, প্রবেশদ্বারে, পেজের ওপরে। অ্যাট দ্য ক্রস রোডস, মানে ওই তে মাথা বা চৌমাথাতে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, রাস্তার শেষে। এগুলো অ্যাড ব্যবহার হচ্ছে ফর এ পয়েন্টের জন্য। অ্যাড ভার্সেস ইন, অ্যাড এবং ইনের মধ্যে ঝগড়া লাগলে কি হচ্ছে? অ্যাড হয় সবসময় ছোট জায়গাতে এবং ইন হয় সবসময় বড় জায়গাতে। যেমন হি লিভস অ্যাট আলোয়ার ইন রাজস্থান, আলোয়ারে বাস করে রাজস্থানে। তাহলে আমি এখনই বলতে পারি আই অ্যাম লিভিং অ্যাট রামপুরহাট ইন বীরভূম। আমি বাস করছি, LIVING, আমি বাস করছি রামপুরহাটে, বীরভূমে। তাহলে রামপুরহাটের আগে বসলো অ্যাট এবং বীরভূমের আগে বসলো ইন। তেমনি আ টেম্পল ইজ সিচুয়েটেড অ্যাট মাদুরাই ইন তামিলনাড়ু। তামিলনাড়ু বড় জায়গা, ইন হলো। মাদুরাই ছোট জায়গা, অ্যাট হলো। আচ্ছা, মাদুরাইকে কিসের শহর বলা হয়? কেউ বলবে? জিকের কোশ্চেন একটা। মাদুরাইকে কিসের শহর বলা হয়? কেউ পারবে না। মন্দিরের শহর। মাদুরাইকে মন্দিরে বলা হয়, সিটি অফ টেম্পলস। বেনারসকেও বলা হয়, মাদুরাকেও বলা হয়। অনেকগুলো আছে ওরকম একই নামের। যেমন সিমলাকে বলা হয় হিমালয়ের রানী, আবার দার্জিলিংকেও বলা হয় হিমালয়ের রানী। তেমনি এরপর দেখো অ্যাড ভার্সেস ইন আর একটা আছে। অ্যাড শোজ স্টেবল পজিশন, কোনো একটা স্থির জায়গার জন্য অ্যাড বলা হয়। আর ইন শোজ মোমেন্ট, মানে মোশনে থাকবে। তাহলে সি ইজ অ্যাট হোম আর দ্য ট্যাক্সি ইজ ইন মোশন। ব্যাপারটা বোঝো, যখন তুমি বলছো আই এম অ্যাট হোম, মানে আমি বাড়িতে আছি। কিন্তু যখন বলছো আই এম ইন আ মুভি, তখন ইন হলো, কারণ মুভিটা চলছে। বা আই এম ইন আ ট্যাক্সি, আই এম ইন আ বাস, আই এম ইন আ ট্রেন, তখন ইন হচ্ছে, কারণ হচ্ছে ওটা মুভিং বলে। আর যদি বাড়িতে আছো, তো বাড়িতে তো বসেই আছো, যতই তুমি ঘোরো, মাথা যতই বিভিন্ন জায়গাতে যাক না কেন, বাড়িতে বসে তুমি একাতেই থাকো। হ্যাঁ, তা তখন সেই রকম ক্ষেত্রে হয় অ্যাট। ইন হচ্ছে এনক্লোজড স্পেসের ক্ষেত্রে, মানে ঘেরা জায়গা আছে সেরকম ক্ষেত্রে। যেমন ইন দ্য গার্ডেন, ইন ডেইলি, ইন ইন্ডিয়া। এনক্লোজ স্পেস, ইন্ডিয়ার মানে বর্ডারের পর্যন্ত বলা হচ্ছে, মানে একটা জিওগ্রাফিক্যাল বেরিয়ারের কথা বলা হচ্ছে। ডেইলিটাও তাই। কিন্তু আবার বলবে স্যার তাহলে ছোটো জায়গাও তো বেরিয়ার হিসেবে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে ছোটো জায়গা বলে আবার অ্যাটই হবে। ইন আ কার, ইন মাই ওয়ালেট, দেখো ছোটো জায়গা অথচ অ্যাড হচ্ছে না। ইন আ বক্স, বাক্সের ভিতরে। ইন ব্যবহার করা হয় লং পিরিয়ড, অনেক বেশি দিন, সেঞ্চুরি মানে শতাব্দী, বছর, মাস এইসবের আগে ইন ব্যবহার করা হয়। যেমন ইন 1990, 1990, ইন দ্য নেক্সট সেঞ্চুরি, ইন দ্য আইস এজ, ইন দ্য পাস্ট, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিংস, এসব ডবল লেখা হয়েছে এটা, ইন দ্য মর্নিংস করা। হ্যাঁ, তা এইগুলো ইনের ব্যবহার হচ্ছে। আরও আছে ইন এক্সিস্টিং স্টেট অফ থিংস, যেমন হচ্ছে সুইমিং ইন দ্য রিভার, ইন দ্য ক্লাস, এইসব এখানে ব্যবহার করা হচ্ছে। বুঝেছ? ঠিক সময়ে বললেও ইন হয়, ইন টাইম বা অন টাইমও হয় আবার। এইবার আছে আমাদের অন, ডেজ অ্যান্ড ডেটস, কোনো দিন বা তারিখের আগে। যেমন অন সানডে, অন টুইসডে, অন 6th মার্চ, অন ইন্ডিপেন্ডেন্স ডে, অন মাই বার্থডে, অন মানডে ইভিনিং, এগুলো সব হচ্ছে অন। এরপর অন আছে
একটা সারফেস মানে পরিপৃষ্ঠকে বোঝানোর জন্য। এটা ধরো একটা কোনো কিছুর পরিপৃষ্ঠ, এটা অন দ্য সিলিং, অন দ্য পেজ, অন দ্য কার্পেট, অন দ্য ডোর, অন দ্য ফ্লোর, এগুলো ব্যবহার হচ্ছে। এইবার আমরা মোটামুটি প্রিপোজিশনের আইডিয়া হয়ে গেছে অলরেডি। প্রিপোজিশনের আইডিয়া হয়ে যাওয়ার পর আজকে আমাদের কতগুলো কোশ্চেন আছে। 35 মিনিট 37 মিনিট ধরে প্রিপোজিশনের আইডিয়া বুঝলাম। এইবার কতগুলো কোশ্চেন আমাদের আছে সেগুলো তোমাদেরকে সলভ করিয়ে দেবো। বলো স্যার, বলছি বিনিথের কনসেপ্টটা একটু বলবেন। বিনিথ কিসের? বিনিথ কোথায় বসে? বিনিথ? হ্যাঁ স্যার। ও বিনিথ, দেখো আমি বলি, একটা হচ্ছে আন্ডার, একটা হচ্ছে বিনিথ, ঠিক আছে? আন্ডার এবং বিনিথের মধ্যে পার্থক্য যে খুব বেশি আছে তা নেই, কিন্তু আবার একটু আছেও। মানে একটা যদি লোয়ার পজিশনে কোনো কিছু থাকে তখন সেই ক্ষেত্রে আমরা বিনিথ ব্যবহারটা করি। হ্যাঁ, বিনিথ দ্য সারফেস, বা ডিরেক্টলি যদি নিচেতে থাকে, মানে আমি যদি বলি এইভাবে হবে, দ্য গ্রাউন্ড বিনিথ মাই ফিট, দ্য গ্রাউন্ড বিনিথ মাই ফিট, মানে আমার পায়ের ঠিক নিচেতে, ঠিক আছে? তখন মানে এগুলো বলা হয়। এবার আরও একটা আছে, মানে আন্ডার মানে হচ্ছে কি জানো তো, মানে একটা গাছ হলো, ধরো এটা একটা গাছ, এই গাছের নিচেতে যে কোনো একটা জায়গাতে বসাকেই আন্ডার বলবো। কিন্তু পিন পয়েন্টের যখন আমি বলবো যে দিস জব ইজ beneath his dignity, মানে এই চাকরিটি তার সম্মানের থেকে নিচে, মানে তার খুব সম্মান আছে কিন্তু এমন একটা কাজ সে যোগ করেছে সেই কাজটা তার সম্মানের থেকে ডাউনগ্রেডেড। সেই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে বিনিথ তুমি ব্যবহার করতে পারো, মানে এক্স্যাক্টলি ডাউন দ্য সাবজেক্ট, হ্যাঁ, তখন বিনিথ হয়। আবার একটা বাক্য সেন্টেন্স এভাবে ব্যবহার হয়, তোমাকে বলি যে বিদ্যাসাগর সম্বন্ধে একটা কথা বলা হয়, মানে আমি নিজেই এই বিদ্যাসাগরের রচনাতে, আমার স্যার অনেক আগে বিদ্যাসাগরের রচনাতে এই বিনিথ শব্দটা, মোটামুটি ক্লাস আমি 6 কি 7-এ পড়ি, তখন একটা বিদ্যাসাগরের রচনা মুখস্থ করেছিলাম। সেখানে এইরকম একটা বাক্য ছিল যে দ্য ল্যাম্পপোস্টের নিচে, না, ল্যাম্পপোস্টের নিচে নয়, দ্য সফট হার্ট ইজ স্যাগড, কি ছিল গো, দ্য সফট হার্ট ইজ স্যাগড বিনিথ হিজ না গো, এটা ছিল না, সরি, এরকম ধরনের বাক্যটা ছিল না। দ্য সফট হার্ট ওয়াজ beneath a gruff, the soft heart was beneath a gruff manner, MANNER হবে, the soft heart was beneath a gruff manner of his behavior, এরকম একটা বাক্য ছিল। আমি এক্স্যাক্টলি মনে হচ্ছে এরকমই বটে, মানে তার নরম হৃদয়টি তার কর্কশ ব্যবহারের ভিতরে লুকিয়ে থাকতো, বুঝতে পারলে? বিদ্যাসাগর এমনিতে খুব কড়া প্রকৃতির মানুষ ছিলেন, সেই জন্য এই কথাগুলো বলা হতো আর কি। যাই হোক, বিনিথের বিষয়টা হচ্ছে এরকম,
মানে আমি বোঝাতে পারলাম না কি জানি না, কে জিজ্ঞাসা করলে তা সে একটু রিয়াকশন দাও যে বুঝতে পারলে কি পারলে না। না স্যার, ক্লিয়ার হলাম না। ক্লিয়ার হলে না মানে আর একটু দেখো, বিনিথ, আন্ডার, বিলো, বিনিথ, আন্ডার, বিলো, তারপরে হচ্ছে এইগুলো সবই হচ্ছে নিচে, সবই নিচে। বিনিথ মানেও নিচে, আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে। এইবার প্রত্যেকটার নিচে নিচের ব্যাপারগুলো আলাদা, মানে যে কোনো সমস্ত শব্দরই ব্যবহার এসেছে, কারণ হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ, এই কারণেই যে প্রত্যেকটা মানে আলাদা হবে। আন্ডার আমি বলতে পারি ইউ আর আন্ডার অ্যারেস্ট বলতেই পারি, মানে স্পেসিফিক্যালি কোনো জায়গা বা পয়েন্টের কোনো জায়গা নয়, এবার আন্ডার অ্যারেস্ট বলে দিলাম। বা ওই রেস্টেড আন্ডার আ ট্রি, আমরা একটা গাছের নিচে রেস্ট নিয়েছিলাম। কিন্তু যখন তুমি বলবে ধরো যে উদাহরণ মনে করা খুব চিন্তার বিষয়, ওই রেস্টেড আন্ডার এ ট্রি বললে তো, মানে এ ট্রি যখন বললে আন্ডার এ ট্রি কোনো সমস্যা নেই, কিন্তু যখন বলবে উই হ্যাড আ পিকনিক বিনিথ দ্য লার্জ ট্রি, বুঝতে পারছো কি বলতে চাইছি? আমরা পিকনিক করেছিলাম ওই বিশাল গাছটির নিচেতে, ঠিক নিচেতে আর কি। তখন আমার বিনিথটা স্পেসিফিক্যালি ব্যবহার হবে। আর তুমি যদি কোনো জায়গায় আন্ডারের জায়গায় বিনিথ লিখে দাও, কেউ তোমাকে ভুল ধরবে না। কিন্তু ডেসক্রিপটিভ লেখার ক্ষেত্রে কেউ আন্ডার কেউ বিনিথ যখন লিখবে তখন একটু গন্ডগোল লাগে। মানে আমি বলতে চাইছি যে আই অলওয়েজ ওয়ার আ সোয়েটার বিনিথ মাই কোট, আন্ডার মাই কোটও বলা যায়, বিনিথ মাই কোটও বলা যায়। হ্যাঁ, বা আ পেপার ওয়াজ হিডেন বিনিথ মাই ব্যাগ, আমার ব্যাগের নিচেতে একটা পেপার লুকিয়েছিল, এগুলো বলা যায়। বাস, এর বেশি ডিটেল আমি আর বলতে পারবো না। যদি বুঝতে না পেরেছো তাহলে আলাদাভাবে কোনো এক সময় বিনিথ নিয়ে বসবো, নাহলে উদাহরণ আমি আর মনে করতে পারছি না। ঠিক আছে স্যার, যতটুকু বুঝেছ ততটুকুটাই যথেষ্ট, তার বেশি বোঝার দরকার নেই। এরপর দেখো, আমি এটা মুছে দিই। বলছে দিস পার্ট ড্যাশ দ্য বিল্ডিং ইজ পাওয়ার্ড ড্যাশ সোলার এনার্জি, কি হবে বলো? দিস পার্ট, হ্যাঁ, দিস পার্ট অফ দ্য বিল্ডিংয়ের এই অংশটি ইজ পাওয়ার্ড বাই সোলার এনার্জি দ্বারা শক্তি পায়। মানে বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি, এটা আমি আর ব্যাখ্যা করে সময় নষ্ট করব না। এরপর দেখো, while the farm was dash fitting the machinery, the entire plant was shut down. যখন ফার্মে মেশিনারি বসানো হচ্ছিল তখন গোটা ফার্মটাকে শাট ডাউন করা হয়েছিল। কি হবে? চেষ্টা করো, পারলে না? ইন দ্য প্রসেস অফ, while the farm was in the process of fitting the machinery, যখন ওই মেশিনারি বসানো কাজটি চলছিল, ইন দ্য প্রসেস অফ, যখন বললাম না কাজ চলাকালীন ইন হয়, তখন এন্টায়ার প্ল্যান্ট ওয়াজ শাট ডাউন, গোটা প্ল্যান্টটা শাট ডাউন করেছিল। ইনটু হয় না, ইনটু কখন হয়? এটা আছে বাইরে থেকে ভিতরে যখন যাচ্ছে তখন ইনটু। হ্যাঁ, যদি একটা নদী বয়ে যাচ্ছে
তুমি নদীতে ঝাঁপ দেবে এই গরমে, তখন ইনটু। I jumped into the river, he went into the room, এগুলো ইনটু হয়। অন মানে তো উপরে, কথাই নেই, হবে না, এটাও হবে না। অন টু মানে আলাদা, অন টু মানে হচ্ছে উপরের দিকে, এটাও হবে না। এরপর ডিরেকশন, চুজ দ্য বেস্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। টু রিচ দ্য মার্কেট, গো dash the bridge and turn left. To reach the market, go dash the bridge and turn left. কি হবে? বলো 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 বলো। To reach the market, go over the bridge. To reach the market, go over the bridge and turn left. যখন ব্রিজ হবে তখন ওভার হবে। হ্যাঁ, ওভার মানে হচ্ছে অ্যাবাভ অর হায়ার দ্যান সামথিং এলস, ওভার মানে, বুঝেছ? একটা উদাহরণ দিয়েছ, ধরো হেলিকপ্টার্স dropped reliefs মানে ত্রাণ আর কি, ওভার দ্য ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। হেলিকপ্টার ত্রাণ সামগ্রী দিয়েছে ওই ফ্লাড অ্যাফেক্টেড এরিয়াতে, তাহলে ওভার হয়ে গেল এখানে, বুঝতে পারলে? থ্রো কেন হবে না? থ্রো মানে হচ্ছে কোনো এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, এদিকে ঢুকছে, এদিকে গিয়ে এদিকে বেরোচ্ছে, ঠিক আছে, সেটা যে থ্রো মোটামুটি আর কি, মানে ইনস্টেড অফ অ্যাক্রস আর কি, মানে বা মধ্য দিয়ে, ধরো একটা বনভূমি আছে, বনভূমির মধ্য দিয়ে হাঁটা, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট। ব্যবহারগুলো বুঝতে পারছো? থ্রু দ্য ফরেস্ট। আজকে অনেক আছে লিটারালি, কিন্তু সব হয়তো শেষ করতে নাও পারতে পারি। বাকিগুলো পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখি কতটা হচ্ছে এটা। তাহলে তারপরে ইনটুটা তো খানিকক্ষণ আগে আমি বললাম, মানে যখন কোনো বাইরে থেকে ভিতরের দিকে যাওয়া যাবে তখন সেটা ইনটু হবে, মানে প্লিজ কাম ইনটু দ্য রুম, তেমনি আর কি। আর বিটুইন মানে হচ্ছে প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশনের ক্ষেত্রে উদাহরণ যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু প্রিপোজিশন বুঝতে পারবে না। আমি তোমাদেরকে প্রিপোজিশন পড়াচ্ছি, আমি যদি উদাহরণ দিয়ে না বোঝাতে পারি, তোমরা যদি না বুঝতে পারো, তাহলে কোনোভাবেই প্রিপোজিশন মাথায় ঢুকবে না। বিটুইন মানে হচ্ছে দুটোর মাঝে, মানে আই এম সিটিং বিটুইন মাই টু ফ্রেন্ডস, আমি দুজন বন্ধুর মাঝে বসে আছি, এইরকম আর কি। তাহলে এখানে ওভার হবে, বাস। নেক্সট, মার্ক কারেক্টলি উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য হোটেল ইজ অ্যাডজাসেন্ট মানে হচ্ছে ধারেই, কাছেই, লাগালাগি, অ্যাডজাসেন্ট মানে। অ্যাডজাসেন্ট শব্দের পরেই একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, অ্যাডজাসেন্ট পরে অলওয়েজ টু বসে, অ্যাডজাসেন্ট টু, মনে রাখবে, মুখস্থ করতে হবে, এটা কিছু করার নেই। মানে যখন দুটো জিনিস, ধরো এটার সাথে এইটা টাচ করে আছে, মানে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, তাহলে এ ইজ অ্যাডজাসেন্ট টু বি। তেমনি দ্য হোটেল ইজ অ্যাডজাসেন্ট টু দ্য স্টেশন, স্টেশন লাগোয়া, হ্যাঁ লাগোয়া, স্টেশন লাগোয়া, ঠিক আছে। হার অফিস ইজ অ্যাডজাসেন্ট টু মাইন, তার অফিস আমার অফিসের পাশেই, এইসব আর কি। তাহলে এটা উত্তর হবে অপশান বি, বি ফর বাহুবলী 2। আমার চার্জ ডাউন হয়ে গেছে, তারপরে এটা করি, দাঁড়াও 1 সেকেন্ড। পেনটার চার্জ ডাউন,
এটা হবে লাগোয়া, ঠিক আছে, অ্যাডজাসেন্ট মানে। এরপর fill in the gap with the appropriate phrasal verb and the preposition in the given sentence. The cost of living has run considerably. পরেই চলছে না, পেনটা কি ব্যাপার, একটু চার্জ হোক, আমি আঙুলে করেই লেখার চেষ্টা করছি, রাইট ফিঙ্গার। The cost of living has run considerably মানে হচ্ছে এই আমাদের বাঁচার যে খরচ সেটা খুব বেড়ে গেছে, সেইটা জানাতে চাইছে। হ্যাজ বিন রান কনসিডারেবলি, রানের পরে, হ্যাঁ বলো বলো বলো, রান আপ, হ্যাঁ রান আপ কনসিডারেবলি হবে। দ্য কস্ট অফ লিভিং হ্যাজ রান আপ কনসিডারেবলি, অপশন এ উত্তর হবে। এরপর হচ্ছে আই জাম্পড ওভার দ্য ওয়াল অ্যান্ড ফেল স্ট্রেট ড্যাশ দ্য গার্ডেন। দেখো কোনো একটা এখানে আছে, এখান থেকে ঝাঁপ দিয়ে কোথাও কোথাও গিয়েছে, মানে বাইরে থেকে ভিতরে আসছে। সেই লিচু চোর কবিতা পড়েছো না নজরুল ইসলামের, সেই পড়েছি সরাত জোরে, পড়বিপল মালির ঘরে, মালি ছিল গাছের আড়ে, সেই আর কি। তাহলে আই জাম্পড ওভার দ্য ওয়াল অ্যান্ড ফেল স্ট্রেট ইন টু দ্য গার্ডেন হবে, অপশন ডি, ইন টু দ্য গার্ডেন হবে, INTU, ইনটু। লেখা ভালো হচ্ছে না, আঙুলে ঘুরে। এরপর ইউ উইল ফাইন্ড দ্য রোবট ট্রাবলসাম, তুমি রোবটটাকে বেশ চালাতে পারবে না, অসুবিধা হবে। ফাইন্ড দ্য রোবট ট্রাবলসাম, ড্যাশ ইউ রেজ ইউর হ্যান্ড অন হিম, said the salesman. You will find the robot troublesome only if you raise your hand on him. যদি তুমি না only if যদি না তুমি ওর উপরে হাত না ইয়ে করো, তাহলে তুমি চালাতে পারবে না। only if, ঠিক আছে, only if মানে হচ্ছে unless, যদি না, unless মানে নেসেসারি কন্ডিশন বোঝাতে এটা ব্যবহার হয়। অনলি ইফ আর ইভেন ইফ মানে হচ্ছে ডেসপাইট, মানে পসিবিলিটি থাকবে, নো ম্যাটার হয়ে যাবে। আর ইভেন দো মানে হচ্ছে যদিও, আর সো দ্যাট মানে তো ইন অর্ডার টু। ড্যাশ দ্য কাপবোর্ড ভেরি dash the wall, there is a narrow gap, dash which a few chairs have been kept, please put them dash the table. এখানে চারটে প্রিপোজিশন বসাতে বলেছে। তাহলে বিহাইন্ড দ্য কাপবোর্ড, বিহাইন্ড এ এবং সি আছে, ডি আছে। ভেরি নিয়ার দ্য ওয়াল, এ এবং ডি দুটোতেই আছে। দেয়ার ইজ এ ন্যারো গ্যাপ ইন হুইচ এ ফিউ চার্টস হ্যাভ বিন কেপ্ট, তাহলে অপশন ডি উত্তর হবে। ইন হুইচ এ ফিউ চার্টস হ্যাভ বিন কেপ্ট, যেখানে রাখা আছে কতগুলি চার্ট, প্লিজ পুট দেম অন দ্য টেবল, সেগুলি টেবিলে রাখো। দ্য স্পিচ given dash the chief guest was liked by one and all. The speech, বাহ খুব ভালো। দ্য স্পিচ গিভেন বাই দ্য চিফ গেস্টের দ্বারা যে স্পিচটি দেওয়া হয়েছে সেটা সবাই পছন্দ করেছে। উইল হ্যাভ টু পুট ড্যাশ আওয়ার ভ্যাকেশন, উইল হ্যাভ টু পুট অফ ভ্যাকেশন টিল মাই মাদার গেটস অল রাইট, আমার মা সুস্থ হয়ে যাওয়া আগে পর্যন্ত আমাদেরকে ভ্যাকেশনটাকে বন্ধ করে রাখতে হবে। ওএফএফ অফ মানে সবসময় বন্ধ করে রাখা, বাতিল করে রাখা, কিছু স্থগিত করা, এগুলো। পুট অফ মানে হচ্ছে স্থগিত করা। পুট অ্যাওয়ে মানে কোনো বস্তু কি বলবো কে জড়ো করা আর কি, মানে স্টোর করে রাখা, পুট অ্যাওয়ে মানে। আর পুট ডাউন মানে কোনো কিছু জিনিসকে কি বলবো ওটা উপর থেকে নিচেতে নামিয়ে রাখা, পুট ডাউন।
আর পুট ফরওয়ার্ড মানে এগিয়ে নিয়ে যাওয়া, যে চলো এগিয়ে যাও নিজের কাজে, সেটা হচ্ছে পুট ফরওয়ার্ড। ঠিক আছে, তাহলে এটা পুট অফই হবে একমাত্র, তাছাড়া আর কোনো আমি পাচ্ছি না এখানে, পুট অফই হবে। নেক্সট দেখো, the ocean waves swelled and reached dash her head and started screaming. বলো কি হবে? above, The ocean waves swelled মানে হচ্ছে ফেঁপে উঠেছিল, and reached কি হবে? The ocean waves swelled and reached dash her head, ঠিক আছে, above her head, মাথার উপরে চেপেছিল, এবং started screaming, এবং চিৎকার করতে শুরু করেছিল। ঠিক আছে, নেক্সট, the little baby cried loudly to a new toy. The little baby cried loudly to a new toy. কি হবে? গ্রামাটিক্যাল এরর খুঁজতে বলেছে, কোথায় গ্রামাটিক্যাল ভুল আছে খুঁজতে বলেছে, বলো কোনটা আছে, বলো, কেউ বলো, চেষ্টা করো একটু। sir, 2A, হ্যাঁ, কি ভুল কি আছে? sir, for হবে, for a new toy, ঠিক। এক মিনিট আমি ক্লাসটা একটু করছি, তো 1 মিনিট দাঁড়াও তো। কি হয়েছে গো? কি হয়েছে? হ্যালো, ওই কি হয়েছে? হ্যাঁ, আছো তোমরা? হ্যাঁ স্যার, দেখো, দ্য লিটল বেবি ক্রাইড লাউডলি টু আ নিউ টয়, এখানে টু তো হবে না, টু তো এখানে ইনকারেক্ট প্রিপোজিশন, সেই জন্যে টু এখানে হবে না, এখানে ক্রাইড ফর হবে, ক্রাইড ফর আ নিউ টয়। ঠিক আছে, চার্জ হয়েছে অনেকটা, ক্রাইড ফর আ নিউ টয়। বেশ, এরপর হচ্ছে আনন্ত goes to the park every evening to exercise at his friends. এক্সারসাইজের পরে অ্যাড বসানো আছে, এটা কি হয়? এই জায়গাটা ভুল আছে, আমাকে এখানে বলতে বলেছে সাবস্টিটিউট করতে, তাহলে টু এক্সারসাইজ, অ্যাট মানে তো তে বা প্রতি, মানে টু এর মতো আর কি, অ্যাট উইথ হবে, তাহলে এই জায়গাটাতে কি করতে হবে? এক্সারসাইজ উইথ, মানে অপশন বি, আনন্দ গোজ টু দ্য পার্ক এভরি ইভিনিং টু এক্সারসাইজ উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। নেক্সট, মিস্টার প্যাটেল ইজ দ্য ম্যানেজার, সো ইউ নিড টু এক্সপ্লেন, কি হবে? ফর হিম তার জন্য, টু হার তার কাছে, ফ্রম হার না টু হিম, টু হিম হবে। মিস্টার প্যাটেল ইজ দ্য ম্যানেজার, সো ইউ নিড টু এক্সপ্লেন টু হিম। She was the best singer, on the contrary, তার পরিবর্তে, who had sung, যে গেয়েছে, more than, on the contrary আর কি, on the contrary পরিবর্তে নয়, on the contrary মানে হচ্ছে
হ্যাঁ ইনস্টেড অফ তার পরিবর্তেই, অন দ্য কন্ট্রারি বলেছে এখানে, এইটাই তো ভুল আছে। মোর দ্যান 5000 songs, তাহলে অন দ্য কন্ট্রারি ভুল আছে। অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে ইনস্টেড অফ, তার পরিবর্তে, কিন্তু এটা করতে হতো কি ইন দ্য কন্ট্রারি। In the country. অনের বদলে ইন দ্য কন্ট্রারি বললেই এটা মানেটা ঠিক হয়ে যেত। দ্য ভেস ব্রোক মানে ফুলদানিটি ভেঙে গিয়েছিল। ড্যাশ পিসেস কি হবে? ইনটু পিসেস। সি ইজ capable to do better but she lacks confidence, কি হবে? টু ডু বেটার, সি কেপেবল টু ডু বেটার বলা আছে, এটা টু ডু বেটার হবে, কেপেবল অফ ডুইং বেটার, capable of doing better হবে এটা উত্তর। she is capable of doing better but she lacks confidence, capable মানে সমর্থ, তাহলে এটা capable to do better, এই জায়গাটা ভুল আছে, এটা কি করতে হবে? to do betterটা ভুল আছে, of doing better করতে হবে, মানে উত্তর হবে এটা। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো অবশ্যই। she is highly skilled dash dealing with difficult customers, he is highly skilled at dealing with difficult customers। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, যদি কারো কোনো অসুবিধা আছে এ করো, আমার একটু তাড়া আছে, হ্যাঁ আমি চলে যাব। ফ্রম অল হার বার্থডে প্রেজেন্টস বন্যা লাইক দ্য অ্যালফাবেটিক্যাল ম্যাথ দ্য মোস্ট, এটা উত্তর হবে অ্যামংস্ট, ফ্রমের বদলে। They have been living in Boston from 10 years, 10 years এটা পিরিয়ড অফ টাইম আছে, ফ্রম বলা আছে, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে করতে হয় ফর, সেই জন্য এটা ভুল হলো, মানে ফ্রম 10 years এটা ভুল হচ্ছে। নেক্সট, দ্য পিপল লিভিং ইন কোস্টাল এরিয়াস ওয়ার ইভ্যাকুয়েটেড বাই টাইম, ওয়ার ইভ্যাকুয়েটেড বাই টাইম করা আছে। দ্য পিপল ইন কোস্টাল এরিয়াস ওয়ার ইভ্যাকুয়েটেড বাই টাইম করা আছে, ইভ্যাকুয়েটেড বাই টাইম হবে না, ইভ্যাকুয়েটেড ইন টাইম করতে হবে, ঠিক আছে। নেক্সট, দেয়ার আর 3 কাপ হোল্ডার্স প্লেসড ইন দ্য কাপবোর্ডস অফ দ্য সেক্রেটারিয়েট টেবিল, ঠিক আছে। There are 3 cup holders placed on the cupboards on the secretariat table, ঠিক আছে। এখানে কি আছে? on the cupboards এ করা আছে, এটা there are 3 cup holders placed on the cupboards of the secretariat table, কি করতে বলেছে? আন্ডারলাইন পোর্শন যেটা গ্রামাটিক্যাল এরর আছে সেটা করতে হবে। there are 3 cup holders, এটা ঠিক আছে, এই পোর্শনটা। অন দ্য কাপবোর্ডস এই পোর্শনটা ভুল আছে বলে এইটা উত্তর হবে অপশান বি। কি করতে হবে? এটা সঠিক করতে গেলে কি করতে হবে? ইন দ্য কাপবোর্ডস করতে হবে, কারণ কাপবোর্ড একটা আলমারি মতো, তার ভিতরে রাখা থাকে, তার উপরে রাখা থাকে না, সেই জন্য এটা অপশান বি হবে। নেক্সট, ইয়োর নেম প্রিসিডস বিফোর মাইন ইন দ্য লিস্ট, প্রিসিডস বিফোর এই জায়গাটা ভুল আছে, সেই জন্য অপশান ডিটা হবে এখানে। প্রিসিডস মানেই হচ্ছে আগে, তাই জন্য বিফোর শব্দটা আগে ব্যবহার করার দরকার নেই, এইটা এসেন্সিয়াল নয়। সো দ্য অ্যান্সার ইজ অপশান ডি, প্রিসিডস। যেমন দ্য চিলড্রেন স্যাট ড্যাশ দ্য টেবিলস ইনস্টেড অফ দ্য চেয়ার্স, টেবিলের উপরে, তাহলে স্যাট অন দ্য টেবিল, বিফোর ইনস্টেড অফ দ্য চেয়ার্স, চেয়ারের বদলে। I have been studying this course dash 2 years now, এটা দেখো 2 years now বলেছে, এখানে for 2 years now হবে, মানে পিরিয়ড অফ টাইম বলছে, ওই জন্য এটা for হবে। for 2 years now. The following sentence has been split into segments.
আবার এরর খুঁজতে হবে আমাদেরকে, যদি এরর না থাকে নো এরর। হি ওয়াজ ফর্মারলি ডক্টর অফ দ্য কর্পোরেট হসপিটাল। কী হবে? হ্যাঁ, অফ হয় না, ডক্টর অফ দ্য কর্পোরেট হসপিটাল হয় না, ডক্টর অ্যাট দ্য কর্পোরেট হসপিটাল হতে হবে। সো দ্য অ্যান্সার উইল বি অপশন ডি। I could not understand why he was so angry upon me. I could not understand why he was so angry upon me করা আছে। অ্যাংরি এর পরে আপন হয় না, বলো বলো। না, অ্যাংরি উইথ হয়, উইথ আ পার্সন। অ্যাংরি উইথ আ পার্সন, ঠিক আছে? আপনটা হবে না, উইথ হবে। তাহলে এটা উত্তর হলো সো অ্যাংরি উইথ মি। নেক্সট, দিস টিভি চ্যানেল হ্যাজ আ লার্জার ভিউয়ারশিপ ফ্রম অ্যানাদার চ্যানেল। ফ্রম অ্যানাদার চ্যানেল করা আছে, তাহলে ফ্রম অ্যানাদার চ্যানেলটা আমাদেরকে করতে হবে দ্য টিভি চ্যানেল হ্যাজ আ লার্জ ভিউয়ারশিপ দ্যান এনি আদার চ্যানেল, অন্য চ্যানেল থেকে। ফ্রম আদার চ্যানেল, অ্যানাদার চ্যানেল হয় না ব্যবহার, দ্যান এনি আদার চ্যানেল করলে এটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে। এরপর, আফটার প্লেয়িং ক্রিকেট টিল 2 o'clock দ্য চিলড্রেন এট দেয়ার লাঞ্চ অ্যান্ড লেফট টু হোম। কী হবে? লেফট টিল 2 o'clock এইটা, এই জায়গাটা ঠিক আছে। অ্যান্ড লেফট টু হোম এই জায়গাটা ভুল আছে। কি ভুল আছে? লেফট ফর হোম হতো, বাড়ির জন্য, অ্যান্ড লেফট ফর হোম। নেক্সট, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 segments. Identify the segment that contains a grammatical error. He used to reply that the only place for which he went was the town library. কি হবে এটা? গ্রামাটিক্যাল এরর খোঁজো, তারপর আমি সেটাকে ঠিক করব। হি ইউজ টু রিপ্লাই, সে উত্তর দিত, দ্যাট দ্য অনলি প্লেস, ইউজ টু রিপ্লাই দ্যাট দ্য অনলি প্লেস টু, ফর হুইচ নয়, এটা টু হুইচ হবে। টু হুইচ হি ওয়েন্ট, যেখানে সে গিয়েছিল, ওয়াজ দ্য টাউন লাইব্রেরি, সে জায়গাটা ছিল টাউন লাইব্রেরি। ঠিক আছে, সেটা জায়গাটা ছিল টাউন লাইব্রেরি। তাহলে এটা উত্তর হবে ফর হুইচ হি ওয়েন্ট, এই জায়গাটা অপশান বি। ঠিক আছে, ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হলো। এই ক্লাসটা অনেকটা বড় হওয়ার কথা ছিল, আমার একটু ব্যস্ততা আছে, ওই জন্য শেষ করছি ক্লাসটা। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি আরেকবার সেকেন্ডবার ক্লাসটা নিয়ে নেবো।